আর কোনো আমাদের কাছে আর দ্বারস্থ হতে চাই না। আমরা বুঝে গেছি, হারিয়ে গেছে বিশ্বাস, আর নয় মিথ্যা আশ্বাস। আমরা যদি আমাদের রেজাল্ট নিতেই হয়, আমরা বর্তমানে বৈষম্য বিরোধী সরকার আছে, আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আমরা জানবো। এবং যেহেতু আমাদের এখানকার ডিসি স্যার আজকে কালকেও ছিল, আমরা কোথাও প্রোগ্রাম কোথাও প্রত্যেক জায়গাতে বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু স্যার আমাদেরকে সাহায্য করতেছেন এবং ডিসি স্যার কথা দিচ্ছেন আমাদেরকে আগামী রবিবারে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করাবেন। আমরা আমাদের ভিকটিম পুলিশ পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই যে মিথ্যা আশ্বাসে আমাদের 2 জন পুলিশ সদস্য ভিকটিম সদস্য মারা গেছে লাঠি স্টক করে, কালকে বাদজুম্মা প্রত্যেক মসজিদে আপনারা যেখানে অবস্থান করবেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করবেন। এই গতকালকের বন্ধের দিনের কর্মসূচি ঘোষণা করলাম এই চাপ। এবং রবিবারের দিন আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না, ঢাকাতেই থাকবেন, আশেপাশেই থাকবেন। রবিবারের দিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছ থেকে, আইন উপদেষ্টার কাছ থেকে আমরা আমাদের এই যে চাকরিপূর্ণ বহালের আমাদের বৈধ দাবি আমরা যুক্তি তর্কে আইনগতভাবে আমরা প্রমাণ করেছিলাম। বিধায় আমাদের এই দাবি নিয়ে আবেদন দিতে বলেছিল হেডকোয়ার্টার, কিন্তু আমরা বুঝতে পারি নাই মিথ্যা আশ্বাসে আমাদেরকে জীবিত লাশ বানিয়ে রেখেছে। আমি বিশেষ করে এইখানে কর্মরত ডিসি স্যার আছেন, দায়িত্বরত স্যারের দৃষ্টি আকর্ষণ করবো। মাসুদ স্যার, আপনি দেখছেন কালকে থেকে আমাদের সাথে আছেন, প্লিজ স্যার আমাদেরকে অন্তত পক্ষে রবিবারে বাধা দিয়েন না। আমরা কথা দিচ্ছি, আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খল থাকবো এবং আমাদের দাবির বিষয়ে সরকার প্রধানকে জানাবো। আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত হব। আজকে আপাতত অনেকে ক্লান্ত, অনেকে না খেয়ে আছে, অনেকের পকেটে টাকা নেই, চাকরি নেই, কি করবে? তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবে আজকে যে যার মতো সুশৃঙ্খল ভাবে। কালকে দুপুরে বাদজুম্মা আমরা যারা ঢাকায় আছি বা আশেপাশে 5 জন 7 জন 10 জন করে এক এক মসজিদে যাব এবং আমাদের এই মিথ্যা আশ্বাসের জন্য স্টক করে মারা গেছে এসআই মিজান আরেকজন পুলিশের ওয়াইফ, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা করবো। এটা আমাদের কালকে কর্মসূচি আমরা বন্ধ রাখছি না। রবিবারের দিন সকাল 9টার সময় আমরা প্রতিনিধির দল এইখানে মাসুদ স্যারের কাছে আসবেন, সেই স্যারের আশ্বাস অনুযায়ী যাবে, আর আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান করব যেখানে আজকে অবস্থান করছিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।